আচ্ছা, তো এইখানে এটা গেল একটা কিওয়ার্ডগুলো পিক করার একটা জায়গা অ্যামাজন থেকে। এর বাইরে আমরা যদি ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্টে যাই, প্রোডাক্ট থেকে হচ্ছে আমরা কিওয়ার্ডগুলোকে পিক আপ করতে পারি। এখান থেকে কীভাবে পিক আপ করতে পারি আমি একটু এখানে যাই, আমার আরেকটা ব্রাউজার আছে ওইটাতে গিয়ে একটু ট্রাই করি। ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্টে আসছি, এক তো গেল এখান থেকে সার্চ করলে বা সার্চের রেজাল্ট পাচ্ছি এক, এখান থেকে সাজেশন পাচ্ছি এক নাম্বার ওয়ান। ইন্ডিভিজুয়াল সিঙ্গেল এই যে প্রোডাক্টটা লিস্টিং হয়েছে, এইখান থেকে কিওয়ার্ডগুলোকে বের করার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করব। এক্সটেনশনটার নাম হচ্ছে এসইও কোয়াক। এটা এসইওতে কেউ আমাদের লাগবে, যখন এসইও ক্লাস করব তখন এটা লাগবে, এসইও কোয়াক। এই এক্সটেনশনটা হচ্ছে আমরা ইউজ করব দেখার জন্য। এটা কাজটা কি? এটার কাজ হচ্ছে যে এই যে একটা পেজ, একটা আমার কম্পিটিটর এখানে অলরেডি দিয়ে রাখছে, এই পেজের সে টাইটেল কি রাখছে, এই পেজের মেটা ডেসক্রিপশন সে কি রাখছে, এই পেজে কিওয়ার্ডগুলা কি কি বসাইছে এবং কিওয়ার্ডগুলা কতবার করে বসানো হয়েছে, এই প্রত্যেকটা রেজাল্ট আমাকে এই এসইও কোয়াক দিবে। বুঝতে পারছেন? তো অ্যামাজনের এই লিস্টিংয়ে এসে জাস্ট নর্মালি মাউসের রাইট বাটনে ক্লিক করলে এসইও কোয়াক পাবেন। এখান থেকে যে কোনো এক জায়গায় যান, আপাতত কোনো সমস্যা নেই, পেজ ইনফো, ডায়াগনোসিস আর ডেন্সিটি যেখানে খুশি যান। যাওয়ার পর এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট পাবেন। এখান থেকে যে ডেন্সিটিতে আসেন, এইখানে হচ্ছে তার সিঙ্গেল কিওয়ার্ডগুলো, যে ক্লে, পট্রি, হুইল, অ্যামাজন, ভিডিও, প্রোডাক্ট, এই কিওয়ার্ডগুলা সে তার এই অ্যামাজনের এই যে টোটাল পেজটা আসছে এই পেজের মধ্যে ইনক্লুড করা আছে এইখানে। এইখান থেকে আমাদের সে 2 ওয়ার্ডের বা 3 ওয়ার্ডের কী কী কিওয়ার্ড ইউজ করছে, যেমন এখানে পোয়েট্রি রিলেটেড কী আছে, আমি শুধুমাত্র ফিল্টার করি হচ্ছে পোয়েট্রি এখান থেকে। কারণ এখানে অনেকগুলা এখানে সিমিলার কিছু সাজেশন আছে, তো এই সাজেশনগুলা রিমুভ করে দেওয়ার জন্য আমরা ফিল্টার করে দেখতে পারি। পোয়েট্রি দিয়ে স্টার্ট হবে এরকম বা কন্টেন্টসের মধ্যে থাকবে। আচ্ছা, এখন দেখেন এখানে যখন ফিল্টার করলাম, শুধুমাত্র পোয়েট্রি যেটা আছে এইটার মধ্যে বা রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে পাবো। সো এই কিওয়ার্ডগুলো আমি চাইলে এখান থেকে পিক আপ করতে পারি যে আমার কন্টেন্টের মধ্যে এই কিওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে, এগুলো পোয়েট্রি রিলেটেড। এখানে সেটা 4 ওয়ার্ডের হোক বা 3 ওয়ার্ডের হোক বা 2 ওয়ার্ডের হোক বা 1 ওয়ার্ডের হোক, এবং কতবার করে রিপিট করা হয়েছে এইটা। এখন এই রিপিটের ব্যাপারটা আপনি অ্যামাজন থেকে কাউন্ট করা ঠিক হবে না, কারণ অ্যামাজনের মধ্যে যে কন্টেন্টটা আছে এই 45 বার যেখানে দেখাচ্ছে, সরি বা যে পোয়েট্রি হুইল কথাটা যে 22 বার রিপিট দেখাচ্ছে, যে 22 বার এই কিওয়ার্ডটা অ্যামাজনের এই পেজে ইউজ করা হয়েছে। অ্যামাজনে কিন্তু শুধুমাত্র এই সিঙ্গেলটা প্রোডাক্টটাই নাই, এছাড়া অ্যামাজন নিজে থেকে কিছু আইটেম আগে থেকেই এখানে সাজেশন হিসাবে দিচ্ছে। দ্যাট মিনস এইগুলো কিওয়ার্ড হিসাবে আমার এখানে কাউন্ট হচ্ছে বা নিচ্ছে। বা এখানে আরও যে প্রোডাক্টগুলো বলেন বা ইউজার এখানে কমেন্ট করতে পারে, এই কমেন্ট সবগুলো মিলে, কমেন্টও একটা কন্টেন্ট, সো এইগুলো সবগুলো মিলে পোয়েট্রি কথাটা কয়বার আসছে এটা অ্যানাউন্স করতেছে। আমার এখানে এইটা রিপিটটা অ্যাকচুয়ালি কাউন্ট হয় যখন সিঙ্গেল ইন্ডিভিজুয়াল কোনো একটা প্রোডাক্ট আমরা বা ইন্ডিভিজুয়াল কোনো একটা কন্টেন্ট দেখি, যে ওই কন্টেন্টটা বাদে অন্য কোনো আর কিছু নাই সাজেশন হিসাবে, সিঙ্গেল একটা কন্টেন্ট আছে। বাট অ্যামাজন যেহেতু প্রোডাক্ট এবং এর রিলেটেড আদার্স আরও প্রোডাক্ট সাজেশন করতেছে, সো রিপিটটা ফ্যাক্টর না, এটা আমি বানায় নিব, সমস্যা নাই, বা কয়বার রিপিট করা দরকার টুলস আমার বলবে। কথা হচ্ছে ও কী কী কিওয়ার্ড ইউজ করছে বা কী কী কিওয়ার্ড এই পেজের মধ্যে আছে, যেগুলো কিওয়ার্ডগুলো থাকার কারণে এই পেজটা অলরেডি পোয়েট্রি কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সো এই কিওয়ার্ডগুলোকে আলাদা আলাদা করে এখান থেকে দেখে দেখে ফিল্টার করে নেবেন, 1 2 নাম্বার 2। নাম্বার 3 এরিয়া হচ্ছে যে নর্মালি তার এইখানে এই যে পোয়েট্রি ক্লে, এটা একটা কিওয়ার্ড। তারপরে হচ্ছে এটা মেবি ব্র্যান্ডের নাম রকি মাউন্টেন ক্লে, বাট ক্লে কথাটা পোয়েট্রি ক্লে এবং মাউন্টেন ক্লে আর ক্লে, এই ক্লে কথাটা কিওয়ার্ডটা 2 বার ইউজ হয়েছে, বাট এটা একটা কিওয়ার্ড ডেফিনেটলি। তারপর এইখানেও ক্লে কথাটা ইউজ হয়েছে। দ্যাট মিনস এই জায়গাগুলো থেকে খুঁজে একটু বসে দেখতে হবে যে আমার কম্পিউটার অ্যাকচুয়ালি কী কী কিওয়ার্ড নিয়ে আসলো বা কী কী কিওয়ার্ড নিয়ে কাজ করলো। এরপরে ডেসক্রিপশনের মধ্যে এখানে একটু খুঁজেন, পরে দেখেন যে এখানে অ্যাকচুয়ালি কী কী ডেসক্রিপশন আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে তার পেজ ইনফোতে গিয়ে আমরা এখানে দেখতে পারি যে তার কী কী আছে। সেম এখানে তার যে কিওয়ার্ডের যে টাইটেল যেটা ছিল আমাদের, এই টাইটেলটাই হচ্ছে তার টাইটেলের মধ্যে আছে, এবং মেটা ডেসক্রিপশনটা হচ্ছে একটু ডিফারেন্ট। এইটা আপনি এখান থেকে দেখতে পারবেন তার মেটা ডেসক্রিপশন কী। সো তার এই প্রোডাক্টের জন্য আমার কম্পিটিটর মেটা ডেসক্রিপশন কী ইউজ করছে, একটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন আর মেটা ডেসক্রিপশন কিন্তু সেম জিনিস না।
আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, এই যে নিচে যে টেক্সটটা আসছে এইটা বলা হয় মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। এখন আবার 2021-এর রুলস ওয়াইজ গুগল যে আপডেট নিয়ে আসছে, গুগল আপনি নিজের যে মেটা ডেসক্রিপশন দিচ্ছেন, এই মেটা ডেসক্রিপশন দেওয়ার আগে একটা মিনিং ছিল হচ্ছে এইটা, যে আমি যে মেটা ডেসক্রিপশন লিখে দিলাম গুগল ওইটা ইউজারকে দেখাবে, বা আমি যে টাইটেলটা লিখে দিলাম ওইটাই দেখাবে। বাট 2021-এর আপডেটের পর গুগল এখন নিজের টাইটেল এবং মেটা ডেসক্রিপশন নিজের মতো করে চেঞ্জ রাখতে পারে। দ্যাট মিনস আপনি যেটা দিবেন গুগল বাধ্য না ওইটা দেখানোর জন্য, ও নিজের মতো করে চাইলে ডেসক্রিপশন বা টাইটেল পর্যন্ত সে চেঞ্জ করে দিতে পারে ইউজারের ইন্টেন্ট হিসাব করে। এটা এক প্রকারে ভালোই হয়েছে, এটা অনকাইন্ডও ভালো হয়েছে। বাট এটা মাথায় রেখেন 2021-এ আপডেটের পর এই কাজটা হয়েছে। এইটা সুবিধা হচ্ছে আপনাকে কষ্ট করে আর এখন মেটা ডেসক্রিপশন লেখার জন্য মাথা কামাইতে হবে না। আপনার কন্টেন্ট থেকে বেস্ট কতটুকু ইউজারের জন্য দরকার, গুগলের এআই হচ্ছে এটা অটোমেটিক্যালি পিক আপ করে নিয়ে নিবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুগলের। আচ্ছা, তো মেটা ডেসক্রিপশনটা এখান থেকে পাচ্ছে, এটার জন্য আমার জন্য বেনিফিটেড। এবং এখানের মধ্যে সে তার মেবি এটা তার হচ্ছে তার ব্র্যান্ডের আর দোকানের নাম, যে শপ রকি মাউন্টেন অথবা শপ রকি, এটা তার দোকানের নাম। বাকি হচ্ছে মাউন্টেন ক্লে হচ্ছে তার কিওয়ার্ড। তারপর এখানে আর কোনো কিওয়ার্ড ইউজ করে নাই, এই এতটুকুই শেষ। ওকে, এখান থেকে একটু খুঁজে নিতে হবে, বা আদার্স এখান থেকে আরেকটা কিওয়ার্ড পাওয়ার জায়গা হচ্ছে এখানে অনেক সেলার আছে যারা রিভিউ কেনে, এখানে রিভিউ দিচ্ছে। বা রিভিউ কেনার সময় তারা ট্রাই করে যে রিভিউয়ের মধ্যে যদি কিওয়ার্ডগুলো থাকে ওই কিওয়ার্ডগুলোর জন্য অ্যামাজনের প্রোডাক্ট র্যাঙ্ক হয়। সো রিভিউর মধ্যে তাদের কিওয়ার্ডগুলোকে ইনপুট করে রেখে দেয়। সো 2-4টা রিভিউ যদি আপনি পড়েন, এই প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া যদি অ্যাফিলিয়েট করেন পেয়ে যাবেন, এই প্রোডাক্টের কাজ কী বা বেনিফিট কী হচ্ছে বা কতটুকু অ্যাকচুয়ালি ইউজারকে স্যাটিসফাই করতে পারতেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন এখান থেকে, হাতের কাছের মধ্যে কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। তবে সব থেকে ভালো জায়গায় এইটাই যে আপনি এখানে যখনই ভ্যারিয়েশন চেঞ্জ করবেন এই জায়গার মধ্যে পাবেন। এটা ফ্রিতে, এটা ফ্রির কথা বললাম। এখন আসেন সেমি ফ্রি আর সেমি পেইড। সেমি পেইডের মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে হেলিয়াম 10। এটা পেইড, বাট আপনি ফ্রিতে একটা অ্যাকাউন্টে প্রতি মাসে 20টা করে রিসার্চ করতে পারবেন। এটা অনেক, 20টা দিচ্ছে যে এটা অনেক কিছু, ঠিক আছে। এর থেকেও বেটার হচ্ছে অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ, অ্যামাজনের প্রোডাক্ট রিসার্চ করার জন্য জঙ্গল স্কাউটটা দেখতে পারেন। এইটা আপনাকে ফ্রিতে দিবে না, এটা পেইড কিনতে হবে। বাট এই দুইটা টুলসই বাংলাদেশে গ্রুপ বাই পাওয়া যায় 300-400 টাকা করে পার মান্থ, আপনি চাইলে কিনতে পারেন। বাট প্রোডাক্ট রিসার্চ করা বলেন, কিওয়ার্ড রিসার্চ করা বলেন, হেলিয়াম 10 থেকে জঙ্গল স্কাউট টু মাচ বেস্ট পেইড টুলসের মধ্যে। বাট হেলিয়াম 10টা আপনি ফ্রিতে রিসার্চ করতে পারেন বা ট্রায়াল ভার্সন পাবেন। জঙ্গল স্কাউটের ট্রায়াল ভার্সন নাই, তারা দেয় না, তাদের পেইডই আসতে হবে। আরেকটা আছে AMZ স্কাউট। এইটা আপনি প্রোডাক্ট, অ্যামাজনের প্রোডাক্ট রিসার্চ এবং প্রোডাক্টের কিওয়ার্ড রিসার্চ, এই সবগুলো কাজ এই AMZ স্কাউট দিয়ে করে বলতে পারবেন। 3টা টুলস, 3টে একবার ট্রাই করে দেখবেন। অ্যামাজন AMZ স্কাউটটাও হচ্ছে ফ্রিতে ইউজ করা যায়, মানে ট্রায়াল ভার্সন হিসাবে লিমিটেশনের মধ্যে। সো 2টা আপনারা ট্রাই করে দেখেন। আমি হেলিয়াম 10টা দেখাচ্ছি। এই যে হচ্ছে তাদের প্রাইস, প্রো এক্সটেনশন আর সেলার বান্ডেলের মধ্যে $29 করে মান্থলি। হ্যাঁ, কারণ আপনি যে কষ্টটাও যেটা বললাম যে খুঁজে বের করবেন, ওইটা আপনি একটা কিওয়ার্ড দিলে আপনাকে কয়েক হাজার প্রোডাক্ট দিয়ে দিবে বা কিওয়ার্ড দিয়ে দিবে। সো মান্থলি তো তারা নিবেই। আচ্ছা, এইগুলো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার অ্যামাজনের দিক থেকে, অ্যামাজনের প্রোডাক্ট এবং কিওয়ার্ড রিসার্চ এগুলো হচ্ছে বেস্ট। এগুলো যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা Ahrefs টুলটা ইউজ করতে পারি। Ahrefs থ্রুতে হচ্ছে আমরা অ্যামাজনের কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে পারি, এইটাও পেইড। আমি একটু জায়গাগুলো চিনিয়ে দিচ্ছি যেখান থেকে আমরা রিসার্চগুলো করতে পারি। Ahrefs এটা বেস্ট টুল SEO ইন্ডাস্ট্রিতে, এটা টু মাচ বেস্ট, এবং এর উপর আজ পর্যন্ত গুগলের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে যাইতে পারে নাই।
এইটা এক্সটেনশন, এটা একটা টুলস সফটওয়্যার। এটা ট্রায়াল ভার্সন 7 দিনে $60, 1 মাসের মানে $99। সরি, ট্রায়ালটা $60 আর এমনি নর্মালটা মানে $99। হ্যাঁ, এখানেও আপনি অ্যামাজনের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এবং কান্ট্রি ধরে ধরে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন যে অ্যামাজনে এই প্রোডাক্ট নিয়ে কোন কান্ট্রি থেকে কী পরিমাণ পিপল সার্চ করতেছে এবং তারা কতটুকু ডিফিকাল্ট এবং কোন কোন কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি লো ডিফিকাল্ট। সো এখান থেকে কিওয়ার্ডগুলোকে বাছাই করতে পারেন। তবে আমার কাছে মনে হয় এই জায়গাগুলো যদি অ্যামাজনের ক্ষেত্রে প্রোডাক্ট রিসার্চের কথা বলেন, অ্যাফিলিয়েট নিজের করার ক্ষেত্রে, তাইলে এই টুলগুলো বেস্ট। জাঙ্গল স্কাউট, এএমজেড স্কাউট আর হচ্ছে হেলিয়াম 10। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান সেক্ষেত্রে কীরকম এটার একটা রেজাল্ট বা রিপোর্ট যদি আমি আপনাদের আগে দেখায় নিই যে রেজাল্টগুলো আছে, কতগুলো প্রোডাক্ট আছে, এই কতগুলো প্রোডাক্টের কী পরিমাণ সেল যাচ্ছে, ডেইলি সেল কেমন যাচ্ছে, তাদের সেলার কতজন আছে, মান্থলি সেল কেমন, প্রোডাক্টের কোন ব্র্যান্ড এবং প্রোডাক্টের নাম সব কিছু ইন ডিটেল আপনাকে দিয়ে দিচ্ছে। এবং এটির উপর ডিসাইড করে আমরা একটা ডিসিশন নিতে পারি যে এই প্রোডাক্ট নিয়ে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং কতটুকু করতে পারি, এবার কতটুকু কী করা উচিত। এটা অ্যাফিলিয়েট মার্কেটিং করার ক্ষেত্রে আমি ওদিকে এখনও না যাই, ওটার জন্য অনেক লম্বা ক্লাস আমাদের আছে। যাই হোক, আমি যদি নর্মালি এখন কিওয়ার্ড প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কথা আসি, তারপরে কম্পিউটারে রিসার্চ করি। আগে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আসি। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমি এই স্টেপ দিয়ে শুরু করি। সো আমার কাছে বাই ডিফল্ট আমার কাছে কিছু নাই, আমার কাছে শুধু ক্লায়েন্ট আমাকে এটা বলছে যে আমার প্রোডাক্ট হচ্ছে পোয়েট্রি, দ্যাটস ইট, আমার কাছে আর কিছু নাই, আমি আর কিছু জানিও না। সো পোয়েট্রি নিয়ে আমি আসি, পোয়েট্রি নিয়ে আমি এখানে সার্চ করি এবং সার্চ ইন্টেন্ট কই অ্যামাজন। এখন কথা হচ্ছে অ্যামাজনের যে প্রোডাক্টটা ক্লায়েন্ট বিক্রি করবে কোথাও না কোথাও তো বিক্রি করবে। আচ্ছা, সে কোথাও বিক্রি করবে, কোথায় বিক্রি করার জায়গা হচ্ছে ইউনাইটেড স্টেটস। এখন সেটা কান্ট্রি ওয়াইজ চেঞ্জ হতে পারে। সেলার সেন্ট্রাল ইন্ডিয়াতেও ক্রিয়েট করা যায়, বাংলাদেশ বাদে মোটামুটি সবগুলা কান্ট্রিতে সেট আপ করা যায় সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট, ইন্ডিয়াতেও করা যায়। এখন ক্লায়েন্ট যে কান্ট্রির হবে তার নিশ বেসিসে ওই কান্ট্রি ধরে আমরা সার্চ করবো যে অ্যাকচুয়ালি অ্যামাজনে ওই কান্ট্রি থেকে কারা সার্চ করে, ওই কিওয়ার্ডটা লিখে বা এই কিওয়ার্ডের আশেপাশে বিভিন্ন ভ্যারিয়েন্ট ধরে কারা কারা সার্চ করতে পারে। আচ্ছা, এইটা লিখে ইউনাইটেড স্টেটসের প্রতি মাসে সার্চ করে 6,300 জন এবং গ্লোবালি সার্চ করে 9,300 জন। এবং গ্লোবালি যে সার্চ করে সেটার ইউনাইটেড স্টেটস থেকে 6,300, আউট অফ 100-এর মধ্যে 67% লোকই এই পত্রটি লিখে ইউনাইটেড স্টেটস থেকে সার্চ করতেছে। বাকিরা লন্ডন, কানাডা, ইন্ডিয়া, জার্মানি আর অস্ট্রেলিয়া এই জায়গাগুলো থেকে সার্চ করতেছে এবং তাদের পার্সেন্টেজ এবং কী পরিমাণ সার্চ করতেছে সেটা একটা নাম্বার কাউন্ট করা আছে এখানে। এবং ক্লিক কেমন ক্লিক করতেছে এবং সিপিসি তাদের কেমন, দ্যাট মিনস এইটা হচ্ছে অ্যামাজনের সিপিসি। দ্যাট মিনস আপনি যদি এই কিওয়ার্ডটা লিখে অ্যামাজন সেলার সেন্ট্রালে অ্যাড বা ক্যাম্পেইন ম্যানেজার দেখাইছিলাম না, ওই ক্যাম্পেইন ম্যানেজারে যদি আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করেন বা এই কিওয়ার্ডটা নিয়ে আপনার প্রোডাক্টটাকে অ্যাড রান করেন, প্রতি ক্লিকের জন্য একজন ইউজার যদি সার্চ করে এবং সার্চ করার পর আপনার প্রোডাক্ট পাওয়ার পর যদি ক্লিক করে, পার ক্লিকের জন্য অ্যামাজনকে আপনি এই পরিমাণ অ্যামাউন্ট দিয়ে দিতে হবে এই কিওয়ার্ডের জন্য। এবং ক্লিকের সংখ্যা কত, 6,000-এর মতো সার্চ করে, প্রায় 1,000-এর মতো পিপল এটাতে ক্লিক করে অ্যাডের মধ্যে। এটা হচ্ছে তার রেজাল্ট। এখন এইটা হচ্ছে এক্স্যাক্টলি আমি সার্চ করলাম, আমি জানি না কি হইতে পারে, সেটাকে কাউন্টেবল রাখলাম যে 6,000 লোক আমার এখানে সার্চ করে। এখন একটা ব্যাপার আছে, এই কিওয়ার্ডটা যে নিব, এই কিওয়ার্ডটা আমার জন্য কতটুকু বেনিফিটেড হইতে পারে, এইটা একটা ইস্যু। আচ্ছা, সার্চ করা ক্লিক করা দুইটার মধ্যে তো পার্থক্য আছে। আমি সার্চ করতেই পারি, বাট ক্লিক করলাম কিনা দিস ইজ দ্য ফ্যাক্ট। এইখানে এই রেজাল্টটাই দেখা আছে। এই কিওয়ার্ডটা লিখে তো অ্যামাজনে পিপল সার্চ করতেছে কিন্তু ক্লিক করতেছে না, এবং সে ক্লিক করতেছে না তার অ্যামাউন্ট হচ্ছে প্রায় 84% পিপল। 16% পিপল ক্লিক করে আউট অফ 100 বা 100%-এর মধ্যে 16% পিপল সার্চ বা ক্লিক করতেছে কিওয়ার্ডটা লিখে প্রোডাক্টগুলোর মধ্যে, অ্যামাজনের প্রোডাক্টগুলোর মধ্যে, বাকি 84% করতেছে না। এবং তাতে যে রিটার্ন রেট হচ্ছে সেটা হচ্ছে $1.14। দ্যাট মিনস আপনি যদি অ্যাডও রান করেন এবং অ্যাড রান করার মাধ্যমে যদি 60 সেন্ট আপনার খরচ হয়, এই যে 16% পিপল সার্চ করতেছে তাতে যে সেলটা আসার কথা তাতে প্রায় রিটার্ন নিয়ে আসতেছে $1.14। প্রফিট থাকতেছে কত তাহলে? এই পরিমাণ প্রফিট থাকতেছে হাতে। যদি কেউ অ্যাড রান করে সেটা রিটার্ন রেটের ক্ষেত্রে আসতে পারে। এখন এখানে রিটার্ন রেট কি এটা এখানে দেওয়া আছে, একটু পড়ে নিলে একটু বুঝে যাবেন এখানে যে রিটার্ন রেট ইজ দ্য রিলেটিভ ভ্যালু দ্যাট
indicates how often some person searches a given keyword over a 30 days period. ঠিক আছে, এখন আমি যেহেতু কিওয়ার্ডের মানে জানি না, আমি জাস্ট একটা নিজ ধরে সার্চ করলাম, এইখানে টার্ম ম্যাচের মতো আরও 19,000 কিওয়ার্ড আমাকে দিচ্ছে এছাড়া, যেই কিওয়ার্ডগুলো লিখে অ্যাকচুয়ালি অ্যামাজনে পিপলরা সার্চ করে। এটা হচ্ছে টার্মের সাথে ম্যাচ করতেছে। এখন কিওয়ার্ডের ভ্যারিয়েশন টাইপ করে আমরা এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ, ব্রড ম্যাচ, নেগেটিভ ম্যাচ, মানে একটু গুগলের ক্ষেত্রে ছিল নেগেটিভ ম্যাচ যদি বাদ দেয় সেক্ষেত্রে এক্সাক্ট ম্যাচ, যা টার্ম ম্যাচের মধ্যে পড়ে। এক্স্যাক্টলি মানে আমার পোয়েট্রি কথাটাকে রেখে বাকি এর পাশে আশেপাশে আরও ওয়ার্ড ইনক্লুড হচ্ছে, সেটা ফ্রেজ ম্যাচের মধ্যেও যাচ্ছে। এর বাইরে কোয়েশ্চেন লিখেও হচ্ছে ইউজাররা অ্যামাজনে সার্চ করে, সেটার জন্য কোয়েশ্চেন রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে আছে। 19,000 কিওয়ার্ড দেখি কি। এই হচ্ছে টোটাল 19,000 কিওয়ার্ড এখানে, এবং এদের মাসের এখানে যে সার্চ ভলিউমটা আছে এটা হচ্ছে অ্যামাজনের, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড দেওয়াই আছে ভলিউম এবং গ্লোবাল। ভলিউম যেটা সেটা হচ্ছে আমার কোন কান্ট্রি থেকে দেখছি ওইটা, আর এখন কথা হচ্ছে গ্লোবালি এত। আর এইখানে যে ক্লিক যেটা দেখতে পারতেছি, এই ক্লিক হচ্ছে শুধুমাত্র ইউনাইটেড স্টেটসের যে সার্চ ভলিউম আছে ওই পরিমাণ যারা সার্চ করতেছে, এই সার্চের মধ্যে কতজন পিপল অ্যাকচুয়ালি ক্লিক করতেছে প্রোডাক্টগুলোর মধ্যে। দ্যাট মিনস পোয়েট্রি হুইল লিখে 12,000 লোক ইউনাইটেড স্টেটসে সার্চ করে এবং ক্লিক করে হচ্ছে 3400 মতো পিপল, যার মানে যা সেল দেওয়ার এর ভিত্তি যাইতে হবে। এবং রিটার্ন রেট কত, তাদের সিপিসি কত। আমি যদি এখানে পুরো রিপোর্টটা আর একটু দেখতে চাই ইন ডিটেল, এটা হচ্ছে আমার পজিশনের হিস্টোরি। লাস্ট 2 বছরে কারা কারা অ্যাকচুয়ালি এখানে কোন কোন ওয়েবসাইটগুলো অ্যাকচুয়ালি গুগলেও র্যাঙ্ক করতেছে এই প্রোডাক্টটা নিয়ে বা এই কিওয়ার্ডের জন্য। এটা গুগলের জন্য, গুগলে কারা র্যাঙ্ক করতেছে 2 বছরে এবং তাদের পজিশন অ্যাকচুয়ালি কেমন। এটা হিজিবিজি একটা অবস্থা। আমরা চাইলে এখান থেকে লেন্দি আমরা এটাকে লাস্ট 30 দিনের জন্য করে দিতে পারি। লাস্ট 30 জনে কেউ কারো ছাড় দেওয়ার মতো না, ঠিক আছে, মানে লেগে আছে, কেউ কারো ছাড় দেওয়ার মতো না। এবং এরা হচ্ছে সে সকল সাইট, এবং আমরা চাইলে আমাদের ডোমেন এখানে লিখে কম্পিটিটর হিসেবে দিতে পারি। এটা এখানে আমরা এখন না চাই আপাতত। এখন আসেন এখান থেকে আমরা কিছু কাউন্টেবল করব। প্রথম কথা হচ্ছে যারা অনেক আইলসা ইউজার তারা হচ্ছে এক কথা 2 কথায় সার্চ করে, বাট এক কথায় মানুষজন বেটার রেজাল্ট পায় না, সো ওই লংলি সার্চ করে। এবং লংলি কী পরিমাণ সার্চ করে একটু এখানে দেখলে আমরা একটা আইডিয়া পাবো এখানে, যে যেমন এটা একটা লং টেল কিওয়ার্ড লিখে সার্চ করছে, বা এটা একটা ফ্রেজমেস কিওয়ার্ড লিখে সার্চ করছে, বা অ্যাটলিস্ট 2টা বা 3টা ওয়ার্ডের বেশি যাচ্ছে। একটা ওয়ার্ড লিখে কখনো কেউ সার্চ করে না, খুবই রেয়ার। যদি রেয়ার হয়, এবং একটা বেনিফিট হচ্ছে যে আমি যত লং টেল কিওয়ার্ডের দিকে যাব আমার সিপিসি কমবে, এবং ইউজার ম্যাক্সিমাম ইউজারই লং টেল কিওয়ার্ড লিখেই সার্চ করে, 2টা বা 3টা ওয়ার্ড লিখে সার্চ করে। সো আমার 2টা কিওয়ার্ডের মধ্যে পড়ে থাকার কোনো মানে নাই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এখান থেকে ওয়ার্ড কাউন্টটাকে করে দিতে পারি যে আমার মিনিমাম 3টা ওয়ার্ড আছে এমন কিওয়ার্ড দরকার। ফিল্টার করে নিচ্ছি, 19,000 কিওয়ার্ড তো আমার দরকার নাই, এত কিওয়ার্ড তো আমি ব্যবহার করতে পারবো না। 19,000 কিওয়ার্ড থেকে আমি 10টা বা 20টা কিওয়ার্ড আমার জন্য বাছাই করবো এক্স্যাক্টলি ধরে ধরে। সো 3টা কিওয়ার্ড হচ্ছে বা 3টা ওয়ার্ড আছে এমন কিওয়ার্ড আমার অ্যাটলিস্ট দরকার। ম্যাক্সিমাম যত থাকে আমার আফসোস নাই। 17,000 কিওয়ার্ড আছে যেগুলো প্রত্যেকটা হচ্ছে মিনিমাম। এ হচ্ছে কিওয়ার্ড। এখন দেখেন ভলিউমও কমে গেছে, ক্লিক করতেছে, ক্লিকের সংখ্যা 1300-র মধ্যে 200 লোক সার্চ ক্লিক করে, 1000-এর মধ্যে 300। এটা যেতে পারে, এটা অ্যারাউন্ড মোটামুটি সিপিসিও কম, এবং 1000-এর মধ্যে 300 লোকই সার্চ করতেছে, বাকিগুলোর মধ্যে অ্যারাউন্ড দেখা যাক কী হয়। আর এদিকের মধ্যে 1-150-র মতো সার্চ ভলিউম, বাট এতে সিপিসি অনেক বেশি। আচ্ছা, সিপিসি একটা দেখার ইস্যু আছে, সো আমরা এখান থেকে ট্রাই করি সিপিসিটাকে ধরার। কস্ট পার ক্লিক যেটা, এটাকে আমরা আমাদের মতো করে ধরতে পারি যে আমি যদি অ্যাডো রান যদি আমার ক্লায়েন্ট করে, সেই ক্ষেত্রে আমি চাচ্ছি সিপিসি সর্বোচ্চ আমি যদি দেই 20 সেন্টের বেশি আমি সিপিসি দিতে চাচ্ছি না। সরি, এটা ম্যাক্সিমাম, মিনিমাম না। ম্যাক্সিমাম আমি 20-এর বেশি দিব না, এটা মিনিমাম না। $696টা কিওয়ার্ড আছে যাদের সিপিসি এইগুলা। ক্লিকের পরিমাণ কম, বাট সিপিসিও কম, আমার সিপিসিটাও কমে আসছে। এখন অ্যামাজনের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে
যে এইখানে ট্রাফিকটা মেইন ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে সেল। দ্যাট মিনস আপনার কাছে যদি মাসে 10 জন আসে, এই 10 জন যেন পটেনশিয়াল কাস্টমার হয়, তার জন্য অ্যাটলিস্ট কেনে। দ্যাট মিনস সার্চ কয়জন করলো এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ওই কিওয়ার্ড লিখে অ্যাকচুয়ালি কতজন লোক ক্লিক করলো। কারণ তারা সার্চ করে যদি চলে যায়, ওইটার তো আমার পটেনশিয়াল কাস্টমার না। কাস্টমার ইজ যে সে, আমি যদি র্যাঙ্ক করতে পারি তা সেই এই কিওয়ার্ডের জন্য সেই কিওয়ার্ডগুলোর মধ্যে ধরে প্রোডাক্টগুলোর মধ্যে র্যাঙ্ক করলো, এটা ফ্যাক্ট। যে আমার ক্লিক কেমন করতেছে। আচ্ছা, আমি যদি ক্লিকেরটাও দেখি, যে আমার এমন কিওয়ার্ড দেখান যেখানে মিনিমাম 50টা করে ক্লিক করবেই, আমি আমার মতো করে ফিল্টার করতে পারতেছি। মাত্র একটা কিওয়ার্ড আছে এখন, যে এইটা থেকে মাত্র 50টা কিওয়ার্ড আছে। আচ্ছা, এটা গেল একটা ওয়ে যে আমি নিজের মতো করে ফিল্টার করে, আমি আমার কাছে একটা হিন্ট আছে বা আমার কাছে একটা কি বলে এটাকে, নিশ আছে যে এইটার টাইপের প্রোডাক্ট হইতে পারে, এবং এটার মধ্যে থেকে আমি কিওয়ার্ডগুলোকে বের করতেছি। এখন কথা হচ্ছে, আমি যদি চিন্তা করি যে অলরেডি এই পট্রি ক্লে নিয়ে এই হচ্ছে প্রোডাক্ট যারা অলরেডি অর্গানিকলি র্যাঙ্ক করেছে, এখানে কোথাও স্পন্সার্ড নাই, এটা শুধু স্পন্সার্ড। দ্যাট মিনস এটা অ্যাড চালাচ্ছে, এর বাইরে অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে এগুলো অর্গানিকলি র্যাঙ্ক করতেছে কিওয়ার্ডের জন্য। তাহলে অর্গানিকলি যদি র্যাঙ্ক করে, এটা একটা ইউআরএল ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এক্সাক্ট ইউআরএলটা কোথায় আছে? রেফারেন্সের পরে আগে পর্যন্ত আমার এক্সাক্ট ইউআরএল না, এটা তো এক্সাক্ট, এটা এক্সাক্ট ইউআরএল না। আমরা এখান থেকে যেটা আসছি সেটা হচ্ছে সেলের একটা রেফারেন্স ধরে আসছি, বাট এক্সাক্ট ইউআরএল হচ্ছে ওইটা। আচ্ছা, এটা কি একটু দেখবো আমি অ্যামাজনে পাই কিনা। একটা ছিল কিওয়ার্ড রিসার্চ করার একটা জায়গা ছিল অ্যামাজন থেকে, যে আমার কাছে একটা নিশ আছে, নিশ্চয়ই সার্চ করলাম এবং এটা পর্যন্ত কিওয়ার্ড পাইলাম, আমার মতো করে ফিল্টার করলাম। সেকেন্ড অপশন হচ্ছে, আমার অ্যামাজনে অলরেডি এরা কম্পিটিটর, বা এরা আমার এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে আছে, এরা অ্যাকচুয়ালি কী কিওয়ার্ড ইউজ করছে তাদের কন্টেন্টের মধ্যে, এইটা খুঁজে বের করা, এরা কী কী কিওয়ার্ড ইউজ করলো। সো এরা কী কী কিওয়ার্ড ইউজ করলো এটা করার জন্যে আমরা এক্স্যাক্টলি একটা প্রোডাক্টের মধ্যে এসে রেফারেন্সের পর পর্যন্ত ডিলিট করে দিয়ে, এটা হচ্ছে আমার এক্স্যাক্ট ইউআরএল। এই এক্স্যাক্ট ইউআরএলটা আমরা এইচরাফে এসে এই আমরা এখন পর্যন্ত ছিলাম হচ্ছে কিওয়ার্ড এক্সপ্লোরারে, এখানে কিওয়ার্ড এক্সপ্লোরার কিওয়ার্ড রিসার্চ করার জন্য, আর কোনো একটা ওয়েবসাইটকে অ্যানালাইসিস করার জন্য, বা কোনো একটা ওয়েবসাইটের একটা ইন্ডিভিজুয়াল পেজকে বা একটা ক্যাটাগরিকে একটা প্রোডাক্টকে অ্যানালাইসিস করার জন্য আমরা আসছি হচ্ছে সাইট এক্সপ্লোরারে। এইখানে এসে যেটা করলাম, পুরো ওই প্রোডাক্টের ইউআরএলটা এখানে ধরায় দিলাম, ধরায় দিয়ে সার্চ করার পর এই ওয়েবসাইটের অলরেডি বা এই পেজের এই হচ্ছে অবস্থা, এবং এই কন্টেন্টের মধ্যে টোটাল 21টার মতো অর্গানিক কিওয়ার্ড আছে। ঠিক আছে, তো দেখি অর্গানিক 21টা কী কী কিওয়ার্ড। এগুলো হচ্ছে ইউনাইটেড স্টেটসে র্যাঙ্ক করতেছে, এগুলো হচ্ছে ইউনাইটেড স্টেটসে, এটা হচ্ছে অস্ট্রেলিয়া বা কানাডাতে, আর এটা হচ্ছে সাউথ আফ্রিকা, আর এটা হচ্ছে অস্ট্রেলিয়া। এই কয়েকটা কান্ট্রিতে এতগুলো করে কিওয়ার্ড র্যাঙ্ক করতেছে। দ্যাট মিনস ইউনাইটেড স্টেটসে 12টা কিওয়ার্ড র্যাঙ্ক করতেছে, এবং 12টা কিওয়ার্ডের এই ব্যক্তি নিজেই দেখেন তার সার্চ ভলিউমের কী অবস্থা এবং ডিফিকাল্টি কত কম, যেগুলো নিয়ে সে তার কন্টেন্টের মধ্যে রেখে দিছে। দ্যাট মিনস আমরা এরকম যদি এখানে হচ্ছে একটা ওয়েবসাইট বা একটা কন্টেন্ট থেকে আমি 20টা যদি কিওয়ার্ড পাই, অলরেডি এখানে 2000 রেজাল্ট আছে। প্রথম 20 জনকেও যদি আমি টার্গেট করি, আমি আমার জন্য হিউজ পরিমাণ কিওয়ার্ড পেয়ে যাবো। ওখান থেকে আমার মতো করে ফিল্টার করে নিয়ে ট্রাই করব ওই কিওয়ার্ডগুলোর জন্য আমার ক্লায়েন্টের জন্য সেলার সেন্টারে যে প্রোডাক্ট লিস্টিং করবো সেটার জন্য টাইটেল, ডেসক্রিপশন, বুলেট ফিচার, সার্চ টার্মের মধ্যে গিয়ে হচ্ছে কিওয়ার্ডগুলোকে অ্যাপ্লাই করার ব্যবস্থা করা। আমি কি বুঝতে পারছি কাহিনিটা কী ঘটছে? এটা শুধুমাত্র একটা পেইড টুলের রেজাল্ট, একটা, যে এখান থেকে আমি কিওয়ার্ডগুলো পাচ্ছি। আমি এখনও বলতেছি সার্চ ভলিউম মাথায় নেওয়ার দরকার নাই, আপাতত কিওয়ার্ডগুলোকে পিক আপ করেন, যে কিওয়ার্ডগুলো কত টাইপের হইতে পারে বা অ্যাকচুয়াল কিওয়ার্ডগুলোকে কী কী লিখে সার্চ করতেছে ইউজাররা। দিস ইজ দ্য ফ্যাক্ট। এইটা গেল হচ্ছে এইচরাফের দিক থেকে। এখন আসেন হেলিয়াম 10-এর দিকে যাই। হেলিয়াম 10 কী বলে? থেকে প্রোডাক্ট আমরা অনেকগুলো রিসার্চ করতে পারি। এক হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, এক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর রিসার্চ, নিশ রিসার্চ এবং প্রোডাক্ট টার্গেটিং। কোনো একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট যদি রিসার্চ করতে যান, সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে আপনি প্রোডাক্টের ক্যাটাগরি দেওয়া আছে। সো আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরির সেটা জানার জন্য ডেফিনেটলি আমরা এখান থেকে দেখতে পারতেছি।
যে আমার প্রোডাক্টে হচ্ছে আর্টস ক্রাফট অ্যান্ড সুইং, এটা হচ্ছে আমার প্রোডাক্টের ক্যাটাগরি। ক্রাফটিং, দেন হচ্ছে ক্লে, ক্লে হচ্ছে আরেকটা ক্যাটাগরি। ও আচ্ছা, এই জন্যই এত এত ক্লে ইউজ করছে এখানে, ক্লে অ্যান্ড। হ্যালো, তুমি ক্লাসে আসি, পরে ফোন দিব ক্লাস শেষ করে। ওকে, আচ্ছা কই গেলাম? এখানে আসেন, এখানে ক্রাফট অ্যান্ড সুইংটাকে খুঁজে বের করতে হবে, কই আছে? হ্যাঁ, এই যে আর্টস ক্রাফট অ্যান্ড সুইং। এই তো আপনার মান্থলি কেমন রেভিনিউ দরকার, কি প্রাইসের মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন, শিপিং টায়ার কেমন হবে, সব কিছু এখান থেকে আপনি সিলেক্ট করে দিলে ও নিজের মতো করে আপনাকে প্রোডাক্ট বের করে দিবে। সাপোজ আমি যদি বলি যে মান্থলি রেভিনিউ আমি চাচ্ছি মিনিমাম $100, ম্যাক্সিমাম $100 লাগবে, প্রাইস রেঞ্জ চাচ্ছি মিনিমাম হচ্ছে 100-র মধ্যে থাকবে, সবগুলো আমি 100 রাখলাম আর কি। এটা পেইড টুল, বাট আমরা মাসে 20টা করে সার্চ করতে পারবো। জি, এই যে সার্চ রিমেনিং B20, এবং আনলিমিটেড করার জন্য আপগ্রেড করেন, কিনে নেন। এরা যে মাগনা দিচ্ছে 2021-এ, মাগনা কিচ্ছু নাই ইন্ডাস্ট্রিতে। যেমন আমি যদি নর্মালি এখন সার্চ করি, এখানে অ্যামাজনের ওই এই আর্টস অ্যান্ড ক্রাফট অ্যান্ড সুইং রিলেটেড যে সকল প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো আমাকে এখানে দিয়ে দিচ্ছে। সো এই প্রোডাক্টগুলো কোন ব্র্যান্ডের, সেলার কে, সেলারের নাম কি, ফুলফিলমেন্ট কি, অ্যামাজন, তারপর ফুলফিলমেন্টে যাবে, তারপর হচ্ছে বিজনেসের সাইজ কেমন, তারপর হচ্ছে প্রোডাক্টের ওয়েট কি, প্রোডাক্টের ডাইমেনশন কি, প্রোডাক্টের এইজ কেমন, প্রোডাক্টের প্রাইস কি, সব ডিটেলগুলো এখানে পেয়ে যাবেন। প্রোডাক্টের নামটা কি ইন ডিটেল এখানে পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ করার ক্ষেত্রে রোল। এরকম এই একটা ক্যাটাগরির মধ্যে আমার এই রেঞ্জ রেভিনিউ প্রাইস, প্রোডাক্টের প্রাইস সব কিছু মিলে 200টার মতো প্রোডাক্ট আমার এখানে পাইছে এখানে। আচ্ছা, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করা। সো কিওয়ার্ডে যাই, আমাদের ক্যাটাগরি হচ্ছে আর্টস অ্যান্ড ক্রাফট অ্যান্ড সুইং, এই ক্যাটাগরি, এবং কিওয়ার্ড সার্চ করবো। কিওয়ার্ডের আইডি আমার কাছে একটাই আছে, সেটা হচ্ছে পোয়েট্রি। পোয়েট্রি না, পট্রি হচ্ছে আমার এখানে একটা কিওয়ার্ড আছে। তো এই কিওয়ার্ড হচ্ছে এটা, শুধু এতটুকুই আমি জানি, আর কিছু জানি না। ফাইন, সো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এখন এখানে যেটা আছে এক্সক্লুড কিওয়ার্ড, সেটা হচ্ছে যে পোয়েট্রির সাথে আদার্স কিছু কিওয়ার্ড থাকতে পারে, যে কিওয়ার্ডগুলো আমি চাচ্ছি না, বাট আমার কাছে কোনো আইডিয়াই নেই। তো শুধুমাত্র এটাই থাকবে যে পোয়েট্রি কিওয়ার্ড, কতজন সেলার আছে বা কী পরিমাণ টায়ার থাকবে, এটা সব এমটি রাখি দিলাম, কজ অফ আমার সব কিছুর মধ্যেই চাচ্ছি। আমি নিজে পরে এটাকে ফিল্টার করে দেখব যে কী করা যেতে পারে। সো কিওয়ার্ড এখানে এটাই রাখলাম। আর কিছু এখানে সার্চ ভলিউম, কিওয়ার্ডের সার্চ ভলিউমের যে ব্যাপারটা থাকে, যে মান্থলি কী পরিমাণ সার্চ হচ্ছে কিওয়ার্ড, বা অ্যামাজনে যে সার্চগুলো হচ্ছে সেগুলো কী হইতে পারে, এগুলো কিছুই রাখলাম না, কথা আমার কাছে এই মাথায় আপাতত কোনো আইডিয়া নাই। আমার শুধু আইডিয়া আছে ক্যাটাগরি এইটা, আর কিওয়ার্ড হচ্ছে ওইটা। কিওয়ার্ডগুলো দেখেন, কিওয়ার্ডগুলো অ্যামাজনে যে সার্চটা হচ্ছে, এখন অ্যামাজনের সার্চের একটা এখানে এই ব্ল্যাক বক্স বা হেলিয়াম 10-এর যে নিয়মটা, সেটা হচ্ছে অ্যামাজনের অনেকগুলো সাব কান্ট্রি আছে। দ্যাট মিনস অ্যামাজন কানাডাতে শিপিং করে, অ্যামাজন ইউএসএ বেসড শিপিং করতেছে, ইন্ডিয়াতেও শিপিং করে। তো অ্যামাজনের কোন কোন কান্ট্রিতে শিপিং করতেছে প্রত্যেকটা লিস্ট এখানে আছে। এখন আমাদের যদি কিওয়ার্ড রিসার্চ করার প্রয়োজন এমন হয় যে আমার ক্লায়েন্ট শুধুমাত্র ইউএসএতে তার প্রোডাক্ট সেল হচ্ছে বা শিপ দিচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে সিলেক্ট থাকবে হচ্ছে Amazon.com। দ্যাট মিনস Amazon.com-এ এসে, বা ইউএসএ বেস যারা ইন্টেনশন বা ট্রাফিকে যাদের ইন্টেনশন আছে, তারা অ্যাকচুয়ালি কী কী কিওয়ার্ড লিখে সার্চ করতেছে Amazon.com-এ এসে, এইটার কিওয়ার্ডের লিস্ট হচ্ছে আমরা এখানে পাচ্ছি। এর বাইরে যদি বলেন যে কানাডা আর ডেনমার্ক, ফ্রান্স, লন্ডন, এইখানে কী কী সার্চ হচ্ছে, এইটার জন্য হচ্ছে আলাদা আলাদা করে আপনি ট্রায়ার এখান থেকে দিয়ে দিবেন। এইখান থেকে কান্ট্রি, মানে আপনার টার্গেট লোকেশন বা ক্লায়েন্ট যেখানে তার বিজনেস সেল করতে যাচ্ছে, ওইখান থেকে লোকেশন আপনার ফার্স্ট অফ অল চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে দেন যখন আমরা আমার নিশ ছিল হচ্ছে পোয়েট্রি, বা সরি পটারি ছিল। সো পটারি লিখে সার্চ করার পর এই যে পটারি, এবং এই পটারি লিখে প্রতি মাসে সার্চ করে হচ্ছে 8,000-এর মতো মানুষ অ্যামাজনে। 8,000-এর মতো মানুষ সার্চ করে পটারি লিখে, মানে আমরা কত পাইছিলাম 6,000 ইউএসএতে। অ্যামাজনে 6,000 পাইছিলাম, গ্লোবালি পাইছিলাম হচ্ছে 9,000 সামথিং। আর এখানে বলতেছে 8,821। দ্যাট মিনস কোনো টুলস কিন্তু সঠিক বলে নাই। এখন সার্চ ভলিউমের ক্ষেত্রে আপনাকে একটা অ্যাভারেজ ধরে নিতে হবে যে এই রেঞ্জের মধ্যে থাকতে পারো, 100 বেশি যাবে, 100 কম যাবে। এই
বাট এর একটা খুব বেশি ডিফারেন্ট যাবে না পেইড টুলে, বাট কিছুটা কম যাবে আর কি। এবং লাস্ট বছরে এই কিওয়ার্ড লিখে যারা সেলার ছিল, যারা র্যাঙ্ক করছে এই কিওয়ার্ড নিয়ে, তারা লাস্ট ইয়ারে প্রায় 2000-এর মতো প্রোডাক্ট সেল দিচ্ছে শুধুমাত্র এই কিওয়ার্ডের জন্য। এবং ডিসেম্বরে 2020-এর ডিসেম্বরে গিয়ে সব থেকে বেস্ট সেল ছিল তাদের। এরপরে পটারি ক্যানভাস, এইটার 61 জন লিখে সার্চ করে এবং লাস্ট ইয়ারে এইটা নিয়ে প্রায় 10,000 সেল গেছে এই কিওয়ার্ডের উপরে। অল ওভার যতগুলো প্রোডাক্ট আছে অ্যামাজনে সব মিলে। স্টুডিও পটারি 98 জন, পটারি তারপর হচ্ছে স্পঞ্জ, এটা 954 জন, পটারি ওভেন, ক্যাম্পার পটারি, তারপর হচ্ছে গিডেন পটারি, এগুলো লিখে সার্চ ভলিউমগুলো এখানে দেওয়া আছে। সো আমরা এইখান থেকে একটা সার্চ ভলিউমগুলোকে যদি আমরা এক্সেল শিটে ডাউনলোড করে নেই, দেন এখানে আমার রিপোর্ট চলে আসতেছে যে কী পরিমাণ কিওয়ার্ডগুলো সার্চ হচ্ছে। এখন একটা কিওয়ার্ড ছিল হচ্ছে পটারি, যেটা লিখে সার্চ করে এবং সেটার এগেনস্টে আমরা সিমিলার আরও কিছু কিওয়ার্ড পাইছি। এখন যখন সিমিলার আরও কিছু কিওয়ার্ড পাইছি, এই সিমিলার কিওয়ার্ডের মধ্যে সব থেকে টপ রেটেড কিওয়ার্ডের মধ্যে সেকেন্ড স্টেজ আছে পটারি স্পঞ্জ। এখন আমি যদি এই কিওয়ার্ডটা নিয়ে আবার সার্চ করি, তখন তো কোনো আইডিয়া ছিল না, এখন একটা আইডিয়া জেনারেট হচ্ছে, একটার পর একটা কিওয়ার্ড আসতেছে, কিওয়ার্ডের ভ্যারিয়েশন ক্রিয়েট হচ্ছে। দ্যাট মিনস কিওয়ার্ডের ভ্যারিয়েশনে যখন আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করি যে পটারি স্পঞ্জ এবং আবার সার্চ করি, ডেফিনেটলি নিচের কিওয়ার্ডগুলার ক্রাইটেরিয়া বলেন, কিওয়ার্ডের টার্মস বলেন, ভ্যারিয়েশন বলেন, চলে আসবে, চেঞ্জ চলে আসবে। যেমন পটারি স্পঞ্জ এর বাইরে কিওয়ার্ড এখন চেঞ্জ হচ্ছে, 3টা কিওয়ার্ড পাইছে ফ্রেজের মধ্যে, তার মধ্যে হচ্ছে এইটা একটা আর এইটা একটা। দ্যাট মিনস এই কিওয়ার্ডগুলো আমি আমার জন্য পিক আপ করতে পারি, কারণ এই কিওয়ার্ডগুলোর জন্যও আমার সেল হচ্ছে বা সার্চ ভলিউম আছে। সো এইগুলো আমার জন্য আমার কন্টেন্টের মধ্যে যেতে পারে। এখন কন্টেন্টে কই যেতে পারে এটা আপনি ডিসাইড করবেন, সেটা টাইটেলে দিবেন, ডেসক্রিপশনে দিবেন, ফিচার বুলেট ফিচার্সে দিবেন, অথবা আপনি সার্চ টার্মের মধ্যে আপনি বসাবেন। বাট রিসার্চের শেষটাই, এখন যদি বলেন এই কিওয়ার্ডটা নিয়ে আবার সার্চ করবেন, এটার জন্য হয়তো বা আপনি আরও ভ্যারিয়েন্ট পাবেন, ভ্যারিয়েন্টের শেষ নাই। বাট আপনি যত ভ্যারিয়েন্ট কিওয়ার্ডের নিয়ে আসবেন তত ভ্যারিয়েশনই কিওয়ার্ড পাবেন, কারণ মানুষ তো লাখ লাখ, এক একজনের মাইন্ডে এক এক রকম সার্চ করতেছে। গুগলকে যদি বলেন, ওই দিন আমি কোন একটা কিসের জন্য দেখলাম, ফেসবুকের কোনো একটা ভিডিওতে একটা মেয়ে হচ্ছে ফান হিসেবে বানাইছে গুগল অ্যাসিস্ট্যান্ট। তো আমরা মোবাইলে গুগল মিডল বাটনটা ক্লিক করলে গুগল অ্যাসিস্ট্যান্ট আসে, গুগল অ্যাসিস্ট্যান্টে ক্লিক করে গুগল অ্যাসিস্ট্যান্টকে বাংলায় বলতেছে, গুগল আমি তোমার সাথে রাগ করছি, এবং গুগল সেটা অ্যাটেন্ড দিচ্ছে, সরি আপনার রাগ ভাঙানোর জন্য আমি কী করতে পারি বলেন। সো গুগলে হাজার রকম মানুষ হাজার রকমভাবে সার্চ করতে পারে। সো হাজার রকমভাবে যদি সার্চ করে এরকম আসতে পারে। তো ভ্যারিয়েন্টের শেষ নাই। সো ভ্যারিয়েন্টে যেহেতু শেষ নাই, সো ভ্যারিয়েন্টের মধ্যে আসবে, তার মিনস রিসার্চেরও শেষ নাই। আপনি যত সার্চ করবেন আপনি তত রকমের ভ্যারিয়েন্ট পাবেন। আমরা শুধু ওই ভ্যারিয়েন্টের মধ্যে যেটা খোঁজার ইস্যু, সেটা হচ্ছে এখন এখানে আমার এই কিওয়ার্ড নিয়ে অ্যাকচুয়ালি কী পরিমাণ সার্চ করে, এইটা দেখার এখন একটা ইস্যু হেলিয়াম 10 থেকে। ডেফিনেটলি যে আমি যে কিওয়ার্ডটা নিব, এই কিওয়ার্ড নিয়ে কতজন লোক সার্চ করে, আমি ম্যাক্সিমাম যত লোক সার্চ করতেছে আমি ওইটা কাউন্ট করাটাই আমার জন্য সব থেকে বেটার। এবং আমি ওগুলোকে যদি ইনপুট করাতে পারি, আবার যে টু মাচ ম্যাক্সিমাম কিওয়ার্ডের যে সার্চ ভলিউম ওইগুলো যদি নিয়ে নেন, তখন আবার কম্পিটিটরের সাথে রিসার্চ করে বা কী বলে এটা ফাইট করে ঠিকঠাক মতো র্যাঙ্ক করার হচ্ছে দায়। সো ওইটা আপনি যে কিওয়ার্ডগুলাই নেন, এইগুলাকে আপনি যখন ডেসক্রিপশন, টাইটেল আর বুলেট ফিচার বানাচ্ছেন, ওইগুলো বানানোর সময় আপনার মাথায় রাখতে হবে যে এইগুলো এখন কত পরিমাণ, কীভাবে, কতবার অ্যাকচুয়ালি আমার ইনপুট করা উচিত একটা কিওয়ার্ডের মধ্যে। বুঝতে পারছি? রিসার্চ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? যে রিসার্চটা আসে কিওয়ার্ড রিসার্চের, সেটা হচ্ছে ASN লুকআপ নিয়ে। ASN লুকআপ বলতে আমাদের এইখানে যে প্রোডাক্টগুলো, যেটা এইচট্রাফে কম্পিটিটর অ্যানালিসিস যেটা করছিলাম, যে কম্পিটিটর অ্যাকচুয়ালি কী করলো। সো প্রত্যেকটা প্রোডাক্টের এখানে ASN নাম্বার আছে না? ASN নাম্বার বলতে ইন্ডিভিজুয়াল এই প্রোডাক্টের জন্য সে ভেতরে কী কিওয়ার্ড ইউজ করছে, যার সেটা সার্চ টার্মে হতে পারে, যে সার্চ টার্মে আমার কম্পিটিটর কী কিওয়ার্ড ইউজ করলো, এটাকে খুঁজে বের করা। তো ASN নাম্বারটা নেই, অ্যান্ড ASN লুকআপে অ্যান্ড একসাথে আমরা চাইলে একটা করে প্রোডাক্টও দিতে পারি, আবার একসাথে এখানে 10টার বেশি প্রোডাক্টও দিতে পারি, বা 10টার মতো প্রোডাক্ট দিতে পারি। তো 10টা প্রোডাক্ট যদি দেন, একটা কমা দিয়ে দিলে সেপারেশন হয়ে যাবে। তো এই ইন্ডিভিজুয়াল এই প্রোডাক্টগুলোর কী কী কিওয়ার্ড আছে সেগুলোকে বের করে দেওয়া।
তা আমি এটা সার্চটাকে নষ্ট করতে চাই না, 10-12টা প্রোডাক্ট একসাথে নিয়ে নিই। এখানে এটা একটা আছে, এই হচ্ছে 3টা প্রোডাক্ট, মোটামুটি 3টা প্রোডাক্ট নিয়ে আমরা এখান থেকে গেট কিওয়ার্ডে ক্লিক করি, দেখি কিওয়ার্ড দেয় কি না। একটা কিওয়ার্ড দিয়ে দিলাম, যেহেতু মাল্টিপ্ল্যান দিবে না, দেখা যাক একটার জন্য কি কিওয়ার্ড দেয় আমাকে। বেশি কিওয়ার্ড পাওয়া, এই হচ্ছে প্রোডাক্টের এই হচ্ছে তার কিওয়ার্ড, যেগুলো সার্চ ভলিউম সব এখানে দেওয়া আছে। এই যে প্রোডাক্টটা দিলাম এসএন দিয়ে, এই প্রোডাক্টের এসএন নাম্বার হচ্ছে এত, এই প্রোডাক্টটার টোটাল কিওয়ার্ড হচ্ছে 1800 এবং অর্গানিক কিওয়ার্ড হচ্ছে 1000, মানে এই 1032টা কিওয়ার্ড দিয়ে সে র্যাঙ্ক করতেছে। এবং স্পন্সার্ড কিওয়ার্ড, এই স্পন্সার্ড কিওয়ার্ড হচ্ছে 297টা কিওয়ার্ড দিয়ে সে অ্যাড চালাচ্ছে অ্যামাজনে, এবং অ্যামাজন রিকমেন্ড করতেছে তার এই কিওয়ার্ডটাকে দেওয়ার জন্য। অ্যামাজন রিকমেন্ড মিনস অ্যামাজনে এসে আমরা যে একটা কিওয়ার্ড লিখে এই যেখানে ক্লিক করার পর এই যে কিওয়ার্ডগুলো আসতেছে, এখানে এমন কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডগুলো রিকমেন্ডেড কিওয়ার্ড, এগুলো অ্যামাজনের রিকমেন্ড কিওয়ার্ড না। এই কিওয়ার্ডগুলোর জন্য যদি কেউ সার্চ করে, এরকম 829টা কিওয়ার্ড আছে যেটার জন্য ও র্যাঙ্ক করতেছে। এরপর হচ্ছে ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি, সে ক্লে কথাটা ইউজ করছে 1143 বার, এটা আমার কম্পিটিটর। ক্লে কথাটা ইউজ করছে 1143 বার। তারপর হচ্ছে পোয়েট্রি কথাটা ইউজ করছে 381 বার, হুইল 150 বার, ইয়ার, মানে সব টোটাল কিওয়ার্ড কতবার ইউজ করছে। এটা হচ্ছে পারফেক্ট কম্পিটিটর অ্যানালাইসিস। আমি যখন লিস্টিং করতে যাব আমার কম্পিটিটরের প্রোডাক্ট দেখে নেওয়া উচিত সে কী কী কিওয়ার্ড দিচ্ছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের এখান থেকে কিওয়ার্ড রিসার্চ থেকে। হ্যাঁ, এইখানে টোটাল ফিল্টার করছে 1800 কিওয়ার্ড। 1800 কিওয়ার্ড মধ্যে অ্যামাজন চয়েস কিওয়ার্ড হচ্ছে, মানে এই কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ করে ওনার প্রোডাক্টটা অ্যামাজন চয়েসে আসে। এই কিওয়ার্ডটা নিয়েছে পোট্রি, হুইল, ক্লে, এবং এইটার স্কোর হচ্ছে আইকিউ স্কোর হচ্ছে 1150। এটা হচ্ছে এই হেলিয়াম 10-এর একটা স্কোর, ক্যালারবোর স্কোর। আর অ্যামাজনে সার্চ করে হচ্ছে 648 জন এই কিওয়ার্ডটা নিয়ে, এবং ভলিউম ট্রেন্ড হচ্ছে বাড়তেছে, এটা প্রায় 15% ইনক্রিজেবল। দ্যাট মিনস এই ভলিউমের ট্রেন্ডটা বা এই কিওয়ার্ডটা লিখে ইউজার অ্যামাজনে অনেক বেশি আরও সার্চের দিকে ইন্টেনশন যাচ্ছে, আগে যা ছিল তার থেকে আরও 15% ইনক্রিজ হয়েছে সার্চের ইন্টেনশন বা ইন্টেন্ট বা ট্রেন্ড। আর এই কিওয়ার্ডটা তার যে প্রোডাক্ট, আমার যে কম্পিটিটর, এই কম্পিটিটরের টাইটেলের মধ্যে পায় নাই, টাইটেলের মধ্যে সে ইউজ করে নাই, 0। এটা অন্য কোথাও ইউজ করছে সে। এখন অন্য কোথায় ইউজ করছে, যেহেতু টাইটেল ইউজ করে নাই, দ্যাট মিনস সার্চ টার্ম ছাড়া কোথাও ইউজ করার জায়গা নাই তার, দ্যাট মিনস ওইখানে ইউজ করছে এটাকে। আর এইটা আরেকটা আছে অ্যামাজন, সেটা হচ্ছে পটারি ক্লে। এইটা সে হচ্ছে টাইটেলে পাইছে এবং টাইটেলের ডেন্সিটি হচ্ছে এত। এখানে যদি অ্যামাজন রিকমেন্ড কিওয়ার্ড, এটা হচ্ছে স্পন্সার্ড কিওয়ার্ডের মধ্যেও পড়ছে, দ্যাট মিনস এই কিওয়ার্ডটা নিয়ে সে অ্যাডভার্টাইজও রান করতেছে, এবং এটা অর্গানিক কিওয়ার্ডের মধ্যেও পড়ছে। দ্যাট মিনস অর্গানিককে যখন ইউজার সার্চ করতেছে তার প্রোডাক্টটা পাচ্ছে। দ্যাট মিনস এই কিওয়ার্ডটা তাইলে আমাদেরকে কোথায় রাখতে হচ্ছে, এই কিওয়ার্ডটা আমাদের টাইটেলে রাখতে হচ্ছে। এই কিওয়ার্ডটা যদি আমার কম্পিটিটর বা আমার যে ক্লায়েন্ট যার প্রোডাক্ট আমি লিস্টিং করব, সে যদি বলে আমি অ্যাড রান করবো, তার অ্যাড রানের জন্য এটা রাখতে হচ্ছে। এটা টপ লেভেলের কম্পিটিটর ছিল না মনে হয় আমাদের এখানে, মানে কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর প্রথম এটাই ছিল, ফার্স্ট প্রায়োরিটি এটাই ছিল, মানে ফার্স্ট কম্পিটিটর এটাই। তো ফার্স্ট কম্পিটিটর যদি এটাই হয়, সেই ক্ষেত্রে এটা টু মাচ ইম্পর্টেন্ট। যদিও এটা ট্রেন্ড আস্তে আস্তে কমতেছে, প্রায় 6% অলরেডি কমছে, বাট তারপর সে রাখছে এটাকে। তারপরে হুইল, এইটা ট্রেন্ড বাড়তেছে, প্রায় 31% বাড়ছে, এবং এটাকে সে স্পন্সর রাখছে, অর্গানিকলি সে যাচ্ছে, এবং স্পন্সরে সে কি কোথায় র্যাঙ্কিং আছে, 54 নম্বর পজিশনে সে র্যাঙ্ক করতেছে। গুগলে যে অ্যাড রান করতেছে, সরি অ্যামাজনের যে কিওয়ার্ডটা নিয়ে সে অ্যাড রান করতেছে, এই অ্যাড রান করার কারণে অ্যাডের মধ্যে যে তার র্যাঙ্কিং ছিল, গুগলের যে আমরা দেখছিলাম যেটা অ্যাড র্যাঙ্ক, ওই সিমিলার জিনিস, যেটা অ্যামাজনে অ্যাড র্যাঙ্কের ব্যাপারে সে 54 নম্বর পজিশনে অ্যাড র্যাঙ্ক করতেছে। আর অর্গানিকলি কোথায় র্যাঙ্ক করতেছে, অর্গানিকলি সে নাম্বার 1 পজিশনে আছে। কোন কিওয়ার্ডগুলো নিয়ে, এই কিওয়ার্ডগুলো নিয়ে, বোঝা গেছে স্যার? এবং এইখানে টোটাল লিস্টিং দেওয়া আছে 50টার বেশি, এখানে দেওয়া আছে 50টার মতো আছে। 1 নাম্বার পেজে 50টা কিওয়ার্ড দিচ্ছে আমার, এরকম তার 1800 কিওয়ার্ড। এখন বোঝেন, এখন আপনি যদি বলেন যে না একটা পেজে আমি আরও বেশি কিওয়ার্ড দেখতে চাই, সেক্ষেত্রে এটা পেইড ভার্সনে যখন আমরা যাব, তখন এই যেখানে 50 দেওয়া আছে, আমরা একটা পেজে 50টা দেখাচ্ছে, আমরা এখান থেকে বাড়ায় একটা পেজে সব নিয়ে নিতে পারি আপনার মতো করে। বাট আমি যখন, এটা হচ্ছে আরেকটা জায়গা, অ্যামাজন থেকেও বেস্ট। তো অ্যামাজন বেসিসে যদি রিসার্চ করেন, অ্যামাজনের জন্য এগুলোই বেস্ট।
অ্যামাজনের কম্পিটিটর অ্যানালাইসিস, অ্যামাজনের প্রোডাক্ট অ্যানালাইসিস, অরেভার যাই বলেন, বা কিওয়ার্ড অ্যানালাইসিস, এগুলো বেস্ট এই প্ল্যাটফর্মটা। বা এটার মধ্যে আরও যে জঙ্গল স্কাউট আর অ্যামজেস স্কাউট আছে। সো এইখান থেকে এই রিপোর্টটা এক্সপোর্ট করে নিতে হবে আমাদেরকে, ডাউনলোড করে এখান থেকে যে এক্সপোর্ট বাটন আছে এখান থেকে আমরা এক্সেল শিটে আর সিএসভিতে আমরা আমাদের মতো করে এক্সপোর্ট করে নিব। আচ্ছা, এখান থেকে সেকেন্ড পেজে গেলে আমরা আরও পাবো, বাট সেকেন্ড পেজে যাইতে পারবো না, কারণ যেহেতু আমরা ফ্রিতে ইউজ করে দিচ্ছি 50টা দিচ্ছে, অনেক ভাই 50টা, এখানে অনেক। বাট কথা হচ্ছে 50টা দিচ্ছিস ভালো কথা, এখানে সার্চ করার ভলিউম 2টার বেশি 50টাতে, এই একটা কথা ছিল, বাট দিবে না। যাই হোক, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। সো যখন প্রো প্ল্যানে যাচ্ছি তখন একসাথে যতগুলা কম্পিটিটর বা ছিল আমার যারা র্যাঙ্ক করতেছে একটা কিওয়ার্ডের জন্য, এরা কী কী কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতেছে একসাথে সবগুলোর এএসএন নাম্বার দিয়ে দিলে তাদের প্রত্যেকটার কিওয়ার্ড এখানে চলে আসবে। তো সমস্যা নেই। হ্যাঁ, 50 হলে এনাফ না স্যার, কারণ এইটা হচ্ছে 1 নম্বর পজিশনে র্যাঙ্ক করতেছে এই ব্যক্তি, এরে ফাইট করতে গেলে বা এর সাথে আমার টেক্কা দিতে গেলে আমার অনেক কষ্ট করতে হবে, কজ অফ এর রিভিউ অনেক বেশি। এটা খেয়াল করছেন, এর রিভিউ কিন্তু অনেক বেশি, এতগুলো রিভিউ আপনি জোগাড় করতে তো কষ্ট হয়ে যাবে। সো সবগুলো মিলে ঝিলেই আসতে হবে, একটার উপর ভরসা করলে হবে না। সো কিওয়ার্ডগুলো ওইভাবে ডিসাইড করে আপনাকে আসতে হবে যে অ্যাকচুয়ালি এটার জন্য আমি কী কিওয়ার্ড রাখতে পারি। ঠিক আছে, প্রাইজের একটা ব্যাপার স্যাপার আছে, যে এখন প্রাইজের ব্যাপারটা কি, যেমন এইখানে যখন আমরা এটা নিয়ে সার্চ করতেছিলাম এখানে একটা ব্যাপার ছিল সার্চ ভলিউম ওয়ার্ড কাউন্ট, এটা না, আমরা অ্যাডভান্স ফিল্টার করি স্পন্সর্ড। আচ্ছা, প্রাইস থেকে তখন ছিল, আমি যখন এখানে সার্চ করতে আসছিলাম ছিল না, ব্ল্যাক বক্সে ছিল। আচ্ছা, অ্যামাজন চয়েস, এখানে আরও ডিটেল কথাবার্তা বলতে গেলে যদি হয় সেটা যদি আরও বলবো, যতটা ইন ডিটেল রিসার্চ করতে চান সেরকমটাই পাবেন। যেমন আসেন অ্যামাজন চয়েস, এখানে কিছু প্রোডাক্ট আছে, আমরা যদি অ্যামাজনে আসি, অ্যামাজনের এই প্রোডাক্টগুলো কিছু আছে যেগুলো অ্যামাজন চয়েসের প্রোডাক্ট, যেগুলো অ্যামাজনের পাশে হচ্ছে দিয়ে রাখতেছে কিওয়ার্ডগুলোর জন্য। এখানে দেখি এই কিওয়ার্ডের জন্য কোনো অ্যামাজন চয়েস প্রোডাক্ট পাই কি না। অ্যামাজন চয়েস এই যেমন এখানে পাশে অ্যামাজন চয়েস লেখা আছে। তো এই কিছু হচ্ছে অ্যামাজন চয়েস প্রোডাক্ট। তো আমরা যদি বলি যে না অ্যামাজন চয়েস আপাতত যেতে চাচ্ছি না, এরকম নর্মাল প্রোডাক্টগুলো যেগুলো আছে এগুলোতে যাবো, সেই ক্ষেত্রে অ্যামাজন অ্যানালাইজ প্রোডাক্ট আর হচ্ছে আদার প্রোডাক্ট, কোনো ব্যাজ নাই এমন প্রোডাক্ট যারা, বা এমন তাদের কোনো ব্যাজ নাই এমন কিছু প্রোডাক্ট যারা কিছু লিস্টিং করে রাখছে তাদের কিছু চাচ্ছি, তাদের সাথে তারা কি কিওয়ার্ড নিয়ে অ্যাকচুয়ালি র্যাঙ্ক করতেছে সেটা চাচ্ছি। তো ওইটা আমরা এখান থেকে নিতে পারি। তারপর হচ্ছে এখানে মিনিমাম ওয়ার্ড ছিল 2টা, ওয়ার্ড কাউন্টের দিকে টাইটেল ডেন্সিটি, যে টাইটেল ইউজ করছে এরকম ম্যাচ টাইপ কেমন হবে, অর্গানিক, স্পন্সার্ড আর অ্যামাজন হচ্ছে রিকমেন্ড। আমাদের এখানে আমরা কিছু ম্যাচ টাইপ সিলেক্ট করি নাই বিধায় এই কিওয়ার্ডগুলো অ্যামাজন স্পন্সার্ডও আসছে, অর্গানিকও আসছে, আবার অ্যামাজন রিকমেন্ডও আসছে। এখন আমি যদি বলি যে না অ্যামাজন আমি অ্যাড রান করতে যাচ্ছি না, এই প্রোডাক্টের জন্য শুধুমাত্র অর্গানিক কিওয়ার্ড যেগুলোর জন্য র্যাঙ্ক করতেছে সেটা আমি ম্যাচ টাইপের জন্য সিলেক্ট করতে চাই বা ফিল্টার করতে চাই, সেটা আপনি এখান থেকে অর্গানিক আর স্পন্সর চাইলে ফিল্টার করে রাখতে পারেন। সিমিলারলি টাইটেলের মধ্যে তাদের কিওয়ার্ডগুলো আছে, বাট টাইটেলের ডেন্সিটি আছে, এমন কিওয়ার্ডগুলো আমার দরকার, এবং কতগুলো ডেন্সিটি আছে, টাইটেল ডেন্সিটি কত, এইটা আমরা এখানে দেখতে চাচ্ছি। সেটা যদি বলি একটু সহজ ইজিলি, মোট কথা হচ্ছে অর্গানিকলি র্যাঙ্ক করতেছে, আর অর্গানিকলি টাইটেলের ডেন্সিটিতে কিওয়ার্ডগুলো আছে, বা একটা কিওয়ার্ডের সার্চগুলো মিনিমাম 100 হইতে হবে, এমন কিওয়ার্ডগুলি আমাকে দেখানো হোক। এত 1800-র মধ্যে কিওয়ার্ডের মধ্যে এত কিওয়ার্ড তো আমার দরকার নাই। সো মিনিমাম যে সকল কিওয়ার্ডের সার্চ ভলিউম, সাপোজ মিনিমাম যে সকল সার্চ ভলিউম হচ্ছে 200, শুধু তারাই আসুক, বা এবং তারা ম্যাচ হবে অর্গানিকলি ম্যাচ টাইপ। এটার মধ্যে যদি আমি একটা অ্যাপ্লাই করতে যাই ফিল্টারের মধ্যে, মিনিমাম সার্চ ভলিউমের মধ্যে এই প্রোডাক্টের মধ্যেই অর্গানিক র্যাঙ্কটা ও নিজের মতো করে আসুক। ঠিক অ্যাডভান্স সেটিংস বা অ্যাডভান্স রানের মধ্যে অ্যামাজন রিকমেন্ড করতে পারে এরকম কিওয়ার্ডের সার্চ ভলিউম কি, বা কিওয়ার্ডের ট্রেন্ড 30 দিনে কেমন হয়েছে, আমি প্লাস নিব আর মাইনাস নিব। এখানে যেমন আসছে যে আমার কিওয়ার্ডগুলোর ট্রেন্ড, এই ট্রেন্ডগুলো কিছু কিওয়ার্ড আছে হচ্ছে ইনক্রিজেবল, কিছু হচ্ছে ডিক্রিজ হচ্ছে ডে বাই ডে। সো আমি যে সকল কিওয়ার্ডগুলো শুধুমাত্র ইনক্রিজেবল সেগুলো কি আমি হচ্ছে আমার এখানে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে কিওয়ার্ডের কোথায় যেন দেখলাম, এই যে এটা কিওয়ার্ড ট্রেন্ড ম্যাক্সিমাম আর মিনিমাম কত হইতে পারে। সো আমি মিনিমাম কিওয়ার্ডের ট্রেন্ড আমার 10 হইতে হবে, মিনিমাম 10, ম্যাক্সিমাম যাই হোক, সব কিছু মিলে যদি এখন একটা অ্যাপ্লাই দেই,
দিবে না, মানে আপডেট বা প্রিমিয়াম প্ল্যান ছাড়া দিবে না অরেভার। এইখান থেকে আপডেট দিয়ে দিলে যে ডেটাগুলো আপনি দিচ্ছেন এই ডেটার উপর বেস করে হচ্ছে আপনাকে রিপোর্টগুলো এখানে শো করাবে। এইখান থেকে তাহলে অ্যাটলিস্ট আপনার জন্য একটা ইজি প্রসিডিউর হয়ে যাচ্ছে এক্সপোর্ট করে নেওয়া। এখন দেখি এক্সেল শিটে দিবে কিনা আমাদের। আচ্ছা দিচ্ছে। এ হচ্ছে টোটাল ডেটা। সো আপনি এখন আপনার মতো করে এই ডেটাগুলোকে কিওয়ার্ডগুলোকে বাছাই করতে পারেন, কিওয়ার্ডগুলোকে সাজায় নেন। এখন সার্চ ভলিউমের দিক থেকে আমরা কিওয়ার্ডগুলোকে শর্টিং করে নিব। এখানে তো কিওয়ার্ডগুলোর মধ্যে মানে এলোমেলো একটা অবস্থা আছে, 8,000 সব থেকে বড়, 1700 আছে, মানে এর মাঝখানে আবার ছোটো বড় মিক্স আছে। এখন আমরা এটাকে তাহলে শর্টিং বা অ্যানালাইসিস করে নিতে পারি আমার মতো করে, যে এই কিওয়ার্ডগুলোর মধ্যে যা কিওয়ার্ডগুলো আসছে এই কিওয়ার্ডগুলোর মধ্যে যে সকল কিওয়ার্ডের সার্চ ভলিউম সব থেকে বেশি তারা টপ লেভেলে থাকুক, আর যারা হচ্ছে লো লেভেলের কিওয়ার্ড তারা নিচের দিকে যাক। বা কিওয়ার্ডের ডেন্সিটির দিক থেকে আমরা দেখতে পারি, আমরা ওটাকে হচ্ছে ফিল্টার করতে পারি, বা আমরা কিওয়ার্ড ধরে ফিল্টার করতে পারি, বা আমাদের এখান থেকে অ্যানালাইসিস হিসাব করে ফিল্টার করতে পারি। সো সার্চ ভলিউমের দিকে যদি আমরা ফিল্টার করি, সো নর্মালি চলে যাবো ডেটা, অ্যান্ড ডেটা থেকে হচ্ছে শর্ট, ডেটা থেকে শর্ট আমি কি করব, শর্টিং করব হচ্ছে আমি আমার এই যে সার্চ ভলিউম যেটা আছে এই সার্চ ভলিউমকে শর্ট করব। সার্চ ভলিউমের ভ্যালুটাকে শর্ট করব। কি ভ্যালু হবে? ভ্যালু হবে হচ্ছে সব থেকে বড় যারা আছে তারা সবকে উপরে এবং লার্জেস্ট থেকে স্মলেস্ট শর্ট করতে যাচ্ছি। যখন শর্টিং দিচ্ছি এই হচ্ছে কিওয়ার্ড পটরি ক্লে থেকে শুরু হয়েছে, এরা হচ্ছে টপ লেভেলের কিওয়ার্ড যেগুলো সার্চ ভলিউম সব থেকে বেশি। বুঝতে পারছি? তার মানে আমি বড় কিওয়ার্ডের যে সার্চ ভলিউম যেগুলো বেশি বড় হইলো এই কিওয়ার্ডগুলোকে আমি কাউন্ট করে আমি আমার জন্য ফিল্টার করে আলাদা করে রাখতে পারি, এবং এইগুলাকে আমি আমার পরবর্তীতে আমি আমার কন্টেন্টের জন্য ব্যবহারের জন্য কাজে লাগাবো। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কিওয়ার্ডগুলো স্টেপ, রিসার্চ করার স্টেপ। এখন আপনার যেটা কমফর্ট ফিল মনে হয়, আপনার যেখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে নিজেকে কমফর্ট মনে করেন বা বেটার রিসার্চ করা যায় যেখান থেকে, আপনি ওইগুলোই ফলো করেন। আমার কাছে হচ্ছে যতগুলো স্টেপ ছিল আর মেথড ছিল দেখা দেওয়া। এখন আপনি যেখানে কমফর্ট ফিল করেন বা আপনার কাছে ইজিয়েস্ট হয়ে যেটা বেটার মনে হয় সেখান থেকে কিওয়ার্ডগুলোকে বের করে এগুলোকে নিজের মতো করে অ্যানালাইসিস করে ফিল্টার করে রাখা, যে এই কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি আমি আমার ক্লায়েন্টকে দিব, বা এই কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম এমন, বা আমার কম্পিটিটররা এই এই জায়গাতে হচ্ছে র্যাঙ্ক করে আছে কিওয়ার্ডগুলোর জন্য। অর্গানিকলি টোটালি রিপোর্ট আমি এখান থেকে পাচ্ছি, যেহেতু অর্গানিক রিপোর্ট আমি এখানে পেয়ে যাচ্ছি যে এই কিওয়ার্ডগুলো নিয়ে অর্গানিকলি সে কোথায় র্যাঙ্ক করতেছে। সো আমার কাছে বোঝার সুবিধা হচ্ছে যে তার আমার কম্পিটিটর কোথায় আছে বা অর্গানিক র্যাঙ্ক সে কোথায় করতেছে। তো এই কিওয়ার্ডগুলো নিয়ে আমি ফিল্টার করে আমি আমার জন্য এখন নেক্সট স্টেপে গিয়ে হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস শেষ। কম্পিটিটর অ্যানালাইসিসের মাধ্যমে কম্পিটিটর অ্যাকচুয়ালি কী কী কিওয়ার্ড নিয়ে কাজ করছে এইটাও অ্যানালাইসিস শেষ। থার্ড স্টেপে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের কন্টেন্টের জন্যে বা আমরা আমাদের প্রোডাক্টের জন্যে কন্টেন্ট লিখব। বুঝতে পারছি? 3 নাম্বার স্টেজে গিয়ে হচ্ছে আমরা আমাদের সব অ্যানালাইসিস শেষ, কিওয়ার্ড বের করা শেষ, এই কিওয়ার্ডগুলোকে ডেপ্লয় করে আমরা আমাদের জন্য কন্টেন্ট লেখার কাজগুলো করব। এইখানে যেটা করব আমরা সেটা হচ্ছে যে আমরা আমাদের টাইটেল এখানে লিখব, ডেসক্রিপশন আমরা লিখব, আমাদের সার্চটা আমরা কী কী কিওয়ার্ড যাবে সেগুলো লিখব, আর বুলেট পয়েন্ট একটা একটা করে টোটাল 5টা আমরা বুলেট পয়েন্ট লিখতে পারবো। কত ক্যারেক্টার এগুলো আমরা এখানে পেয়ে যাবো আর কি। দ্যাট মিনস আমরা কী লিখতেছি এইটা, এবং আমরা আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডগুলো এগুলো ফিল আপ হয়েছে কিনা, বা এই কিওয়ার্ডগুলো আমরা কতবার ইউজ করা উচিত ছিল বা ইউজ করছি, এটা গণনা করার যে ব্যাপারটা, হিসাব করা বা কাউন্টেবলের ব্যাপারটা, এই কাজটা হচ্ছে আমরা এখানে করতে পারি ইজিলি। যেমন